আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পাইজ হেঁটে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার ৫১তম দিন এবং ৩১তম জেলা টাঙ্গাইল। গতকালকে আমি গাজীপুর থেকে চলে আসি মির্জাপুর উপজেলাতে এবং আজকে মির্জাপুর উপজেলা থেকে চলে যাচ্ছি টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে। আর আজকে সকালটা কিন্তু অনেক সুন্দর। সকাল, সকাল রোদ উঠে পড়েছে এবং আমার এখান থেকে টাঙ্গাইলের দূরত্ব মাত্র ২৭ কিলোমিটার এবং ২৭ কিলোমিটার চলে যেতে পারলে আমি চলে যাব টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয়ে। আজকে আমি টাঙ্গাইল যাব বিশ্ব রোড ধরে একই রাস্তা দিয়ে এবং সামনে আছে জামালপুর, শেরপুর। ওখানে যাওয়া যাবে এই একই রাস্তা দিয়ে। গ্রাম ও শহরের ভিতরে অনেক পার্থক্য আছে। আমি আগে ভাবতাম যে শহর অনেক ভালো, আর এখন বাস্তবে দেখছি শহর অনেক খারাপ। খারাপ বলতে সেই খারাপ না, আমি বলতে চাচ্ছি যে এই শহরে যেই যানবাহনের শব্দ দূষণ এবং মানুষের কথাবার্তা চেঁচামেচি, এটা একটা অসহ্যকর। এবং গ্রামের নিরিবিলি পরিবেশ, গ্রামে হাঁটাহাঁটি একদমই ভালো লাগে আমার। যেটা গ্রামের চারপাশে প্রকৃতির সৌন্দর্য, পাখির কিচিরমিচির ডাক, এগুলো শুনতে আমার সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু শহরে যে গাড়ি ঘোড়া, বিভিন্ন ধরনের যানবাহনের শব্দ একটু বিরক্তকর লাগে। আর মূলত আমি পায়ে হেঁটে ভ্রমণ করছি, এর কারণে দর্শনীয় স্থানগুলো একটু কমই দেখা যাচ্ছে, মানে একদমই না দেখার মতোই। যেগুলো ধরেন আশপাশে পাচ্ছি এগুলো একটু দেখছি, চোখের দেখা এমনটা। তো আমার কাছে অনেক ভালো লাগছে যে পায়ে হেঁটে ভ্রমণ করতে পারছি এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হতে পারছি। সারাদিনে হাঁটাহাঁটি একটু কষ্ট হলেও বিকাল টাইম বা রাতের সময় আমার অনেক ভালো লাগে, কারণ ওই সময়টা আমি অচেনা মানুষের সাথে পরিচয় হতে পারি এবং একটা অচেনা জায়গায় যদি অচেনা মানুষের সাথে পরিচয় হয় এবং তাদের সাথে যদি কিছু সময় আড্ডা দিতে পারি, তো ভালো লাগারই কথা। আমার অনেক ভালো লাগে ওই সময়টা। আমি যতটুকু আসলাম এই মির্জাপুর উপজেলা থেকে, আমি যতদূর আসলাম তার এই আমার এই সাইডটা দেখছি শুধু সরিষা ক্ষেতি রয়েছে, তো সুন্দর লাগছে অনেক, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে গুটি গুটি পায়ে রাস্তার আশপাশ দেখতে দেখতে চলে গেলাম টাঙ্গাইল শহরের ভিতরে এবং শহর থেকে চলে আসলাম আমি বাস স্ট্যান্ড। তো তারপর আমি বাস স্ট্যান্ড থেকে চলে গেলাম আমি জেলা পরিষদ কার্যালয় টাঙ্গাইলে এবং এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো তারপরে আমি চলে গেলাম ডিএ স্যারের সাথে সাক্ষাৎ করতে। স্যারের সাথে সাক্ষাৎ করে আজকে রাতে থাকার ব্যবস্থা করতে পারলাম আলহামদুলিল্লাহ। এবং তারপরে আমার জায়গা করে দিল সার্কিট হাউসে এবং সার্কিট হাউসে যেতে যেতে দেখছি সার্কিট হাউসের পাশেই রয়েছে অনেক বড় একটি বাজার, যেখানে ফুটপাত বলা হয়। এখানে কিন্তু অনেক বড় একটি জায়গা, এখানে সব জায়গা নিয়েই তৈরি হয়েছে এই বড় একটি জামা কাপড়ের বাজার। আর মূলত সার্কিট হাউস কিন্তু ভিআইপি দের জন্য, যারা ভিআইপি গেস্ট তাদের জন্য এই সার্কিট হাউস। আর ডাক বাংলো নর্মাল একটি জায়গা, সেখানে ভিআইপি ভাবে কিছুই থাকে না। আর এখানে ধরেন যারা বড় বড় পদে চাকরি করে, যারা ভিআইপি গেস্ট, তাদের জন্য এই সার্কিট হাউস। তারপর আমি লিফটে করে চলে আসলাম এই ৪ তলায়। আর মূলত এই সার্কিট হাউসটি রয়েছে ৬ তলা। তারপর আমাকে দিয়েছে ৫০২ নম্বর ডাহুক রুম। তো তারপরে রুম খুলে ফেললাম এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রুম। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।